আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত জেলা থেকে আসা অতিথি, উপজেলা থেকে আসা কৃষিবিদরা এবং আমার এলাকার বড় ভাই, তার ভাই, সামনে যারা উপস্থিত আছেন এই এলাকার কৃষক কিষানি, সবাইকে ধন্যবাদ। আমার কৃষি উদ্যোক্তা হয়ে ওঠার পিছনে এই যে টেকসই কৃষি, যেই কৃষি অফিসের আজকে এই অনুষ্ঠানের আয়োজন, এই টেকসই কৃষি অফিসের একটা বিরাট অবদান আছে। এখান থেকে আমি 5 দিনের একটা প্রশিক্ষণ নেই, তখন থেকেই উদ্যোক্তা হওয়ার একটা আগ্রহ জাগে। এর আগে আমি কৃষিতে জড়িত ছিলাম, তখন চিন্তা করলাম যে না, আমি একটু আমার এটাকে বড় করি। 22 সাল থেকে আমি শুরু করলাম প্রায় 60% জমিতে রাসায়নিক মুক্ত মাল্টা চাষ। আলহামদুলিল্লাহ এখন আমার 20 বিঘা প্লাস হলো রাসায়নিক সার মুক্ত আবাদ। তো তখন থেকে শুরু করে আস্তে আস্তে করে 3 বছর যাবৎ আমি নিজেই আমার যে তৈরি যে সারটা, যে পদ্ধতিতে আমরা তৈরি করি সেটা নিজেরা ব্যবহার করছি, বাইরে কাউকে দেই নাই। এই বছর আমরা এখন বাইরের কৃষকদেরকেও দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ যারা আমাদের ব্যবহার করছে তারা খুবই খুশি। অন্যান্য জৈব সারের তুলনায় আমাদের এটার মান নিঃসন্দেহে অনেক গুণে ভালো। বাইরে জৈব সার আছে পোল্ট্রি লিটার, আমরা পোল্ট্রি লিটার ইউজ করি না, তামাক পাতাও ইউজ করি না। এখন আমরা কেন জৈব সার ব্যবহার করব? আমরা জৈব সার ব্যবহার করব কারণটা হলো, একটা ভালো মাটির যদি আপনি সংজ্ঞা ধরেন, ভালো মাটি 45% থাকবে এখানে মাটি, 25% এখানে বাতাস থাকতে হবে, 25% এখানে পানি থাকবে, 5% থাকবে জৈব পদার্থ। আমাদের এই এলাকার জমিতে এখন জৈব পদার্থের পরিমাণ 2%-এর নিচে, কিছু কিছু জায়গায় অনেক কম, কিছু কিছু জায়গায় 2% প্লাস আছে। এটা যদি 0.75-এ চলে আসে তাহলে কিন্তু আমাদের ফসল আর হবে না। তা আমাদেরকে কিন্তু এখনই ঘুরে দাঁড়াইতে হবে। হয়তো না হলে দেখা যাবে যে আমাদের পরবর্তী প্রজন্ম জমিতে আর ফসল পাচ্ছে না। তাদের জন্য কিন্তু আমাদেরকে জমি রাখে যেতে হবে। আমাদের বাপমারা আমাদের জন্য জমি রাখে গেছে, আমরা ফসল পাচ্ছি। কিন্তু আমরা যদি এইভাবে কন্টিনিউ রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার, আগাছানাশকের ব্যবহার মানে হিসাব ছাড়া করতে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের সন্তানরা কিন্তু এই জমিতে আর কোনো ফসল পাবে না। এই জমিকে আমাদের বাঁচাইতে হবে। জমিতে আমার 5% জৈব পদার্থ আনতে হবে এবং রাসায়নিক সারের পরিমাণ যতটুকু কমায় আনা যায় কমায় আনতে হবে। কীটনাশকের পরিমাণ যতটুকু কম করা যায় কমায় আনতে হবে। আপনারা আসেন আমার খামারে, দেখেন আমরা সব ধরনের ফসল করি। আমি ধানও করি। স্যার গত বছর আসছিল, উনি আমার ধান ক্ষেতও দেখছে। ধান ক্ষেত দেখে ধান নমুনা কাটিং করা হয়েছে, 15 মণ ধান হয়েছিল। প্রথম ফসল হিসাবে রাসায়নিক মুক্ত, আলহামদুলিল্লাহ। তা আমরা আমার সবার প্রতি আহ্বান থাকবে, আসেন। বাণিজ্যিক ফসলটা না হোক, অন্তত নিজে খাওয়ার জন্য যে সবজির বাগানটা, যেটা নিয়ে টেকসই কৃষি, দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি কাজ করতেছে, অন্তত পুষ্টি বাগানটা নিরাপদ করেন। আপনি কেন আপনার সন্তানের মুখে বীজ তুলে দেবেন? আপনি সকালবেলা বীজ দিচ্ছেন, সেই বেগুন আনে আপনি সন্ধ্যাবেলায় বাচ্চাকে খাওয়াচ্ছেন, কেন খাওয়াবেন? আপনি ধরেন যে একটা মোটরসাইকেলে, সবাই হয়তো মোটরসাইকেল ইউজ করেন, মোটরসাইকেলে কি কোনোদিন খোলা মোবিল ব্যবহার করছেন? করেন নাই। ব্র্যান্ডেড মোবিল ব্যবহার করতেছেন, না নাহলে আমার ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। আপনার যে এত দামি ইঞ্জিন, এটাকে কেন আপনি এই ক্ষেত্রে বিবেচনা করতেছেন এখানে আমার ভালো খাবার দিতে হবে? এখানে আপনি একবারও বিবেচনা করতেছেন না যে 4-5টা বীজ দিয়ে দিলেন, পোকা ধরছে, আপনি জানলেনও না কি বীজ দিব, কোনটা দিলে আমার ফসলটা ভালো হবে। 4-5 প্রকারের বিষ আপনি একসাথে ককটেল বানিয়ে দিয়ে দিলেন, বিকাল বানানে খাওয়াই দিলেন। আজ দেখেন প্রতিটা বাড়িতে ওষুধের ডিব্বা 4-5টা করে। এটা বাবার, এটা মায়ের, এটা দাদার, এটা সন্তানের। এই ওষুধ কেন লাগতেছে? এই ওষুধ লাগতেছে আমাদের চাষ ব্যবস্থার জন্য। আমরা যদি নিরাপদ, আমি বলি না রাসায়নিক মুক্ত আপনারা সবাই করেন, অন্তত সবজির বাগানটা করেন, বাদ বাকি ফসল আপনি নিরাপদ করেন। পরিমিত সার ব্যবহার করেন, মাটি পরীক্ষা করান, মাটি পরীক্ষা করে কোন সার কতটুকু লাগবে সেটা দেন। আপনি কৃষি অফিসারদের সঙ্গে আলাপ করে ফসলের রোগ হলে সেইভাবে ওষুধ দেন, ইনশাল্লাহ অনেকটা নিরাপদ হবে। আমরা গড়ে এখন যে পরিমাণ বিষ ব্যবহার হয় সেটাতে যদি ভাগ করা হয় মাথা পিছু, আমরা প্রায় 500 মিলি বিষ বছরে খাচ্ছি। একসাথে খেলে কিন্তু মানে মারা যাবো, যেহেতু খাবারের সাথে আসতেছে দেখে আমরা বুঝতে পারছি না। আপনারা হয়তো হাসপাতালে ভর্তি টর্তি হয়েছেন, চিকিৎসায় এখন কিন্তু আমাদের ওষুধ কাজ করে না, অ্যান্টিবায়োটিক কাজ করে না। 53% লোকের অ্যান্টিবায়োটিক কাজ করে না। এটার কারণটা হলো বিভিন্ন খাবারের মাধ্যমে কিন্তু অ্যান্টিবায়োটিক চলে আসতেছে। আমরা যে এখন পোল্ট্রি লিটার ব্যবহার করতেছি জমিতে, আলুতে কিন্তু অনেক লোক টনকে টন পোল্ট্রি লিটার ব্যবহার করলো। পোল্ট্রি লিটারে দেওয়া আছে হরমোন, পোল্ট্রি লিটারে দেওয়া আছে আপনার অ্যান্টিবায়োটিক। ফার্মের মুরগিতে, ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিক দেওয়া, মানে ফিডে দেওয়া আছে। তাহলে অ্যান্টিবায়োটিক কিন্তু আমি না চাইতেও আমার শরীরে ঢুকে যাচ্ছে। মাছ চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে, মুরগির অন্যান্য মুরগিতেও ব্যবহার হচ্ছে, গরুর ফিডেও ব্যবহার হচ্ছে, যার কারণে কিন্তু আমরা না চাইতেও অ্যান্টিবায়োটিক চলে আসে, আমাদের কাজ করতেছে না। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের এই শরীরটাকে
নিরাপদ রাখতে হবে, আমার সন্তানদেরকে নিরাপদ রাখতে হবে। তা আমার সবার প্রতি আহ্বান থাকবে যে আসুন কৃষি যেটা নিয়ে কাজ করতেছে যে নিরাপদ অন্তত পুষ্টির বাগানটা করা। ড্রাগনের বাগান করছে ভাই, ড্রাগনে কিন্তু আসলে রাসায়নিক সার খুব বেশি লাগে না। আমার ড্রাগনের বাগান ছিল, এখানে জৈব সার দিয়ে ড্রাগন চাষ করা যায়। আমার কথা হলো আমার তো দরকার নাই এই সাইজের ড্রাগন, আমার তো 200 গ্রাম ড্রাগন দরকার, আমার তো 1 কেজি ড্রাগনের দরকার নাই হরমোন দিয়ে। আমি যে খাবে সে তো মানে অসুস্থ হবে এই বড় ড্রাগন। আমি ওই যে ড্রাগন চাষি ভাইকে অনুরোধ করব, আপনি কখনোই এইভাবে হরমোন ইউজ করবেন না, হরমোন ইউজ করে ড্রাগন এইভাবে করবেন না। এই যে নাম পড়ে গেছে টনিক ড্রাগন, এটাতে 15 দিন বয়স যখন হয় ড্রাগনটা তখন এখানে হরমোন ইউজ করা হয়েছে। তাই যদি ড্রাগনে হরমোন না দেন সেটা সুন্দর রং হবে, লাল হবে এবং সুস্বাদু হবে। আমার মালটা যে রাসায়নিক মুক্ত হওয়ার কারণে সব জায়গায় মালটা আপনারা বললেন 50-60 টাকা কেজি পাওয়া যায়, আমার মালটা আমি অক্টোবর মাস থেকে বিক্রি করতেছি 150 টাকা কেজি। আমার বাগানে আসে মানুষ নিয়ে যাচ্ছে। তাহলে এটা কেন? যে এখানে রাসায়নিক মুক্ত। তো আপনারা অন্তত সবজির বাগানটা করেন। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আজকে সময়ও কম, স্যারেরা আছে, স্যারেরা বলবে। আর সবাইকে আবারও আমি অনুরোধ করব, বিশেষ করে মাদেরকে অনুরোধ করব, নিজের সন্তানকে বিষ খাওয়াবেন না, কখনোই খাওয়াবেন না নিজের সন্তানকে বিষ। আপনি অন্তত শিমের গাছটা লাগাইছেন, শিম একটু কম হোক, 2-4টাতে পোকা থাক, অসুবিধা নাই, আপনি বিষ দিবেন না, ছাই দেন, নিম পাতার রস দেন, হবে। আমরা পারতেছি, খুব বেশি দূরে না এখান থেকে চন্দ্রা আমার খামারে যা দেখে আসেন যে আমরা কিভাবে করতেছি, যার কারণে মানুষের জন্য যেন সহজ হয়, ওই জন্য আমরা সারটা নিয়ে আসছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।